বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি ফিলোসফির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি ফিলোসফি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তো তার আগে ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া কোড, এই কোডটির মাধ্যমে বুঝতে হবে আমাদের ডিএসসি পেপারকে বোঝাচ্ছে। আর এই ডিএসসি পেপারের টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই ডিএসসির যে ফিলোসফি, এই সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে আমরা ইম্পর্টেন্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বুঝতে পারছো? তো কোন কোন প্রশ্নাবলী 2 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 100% সেই সমস্ত কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে চলেছো। তো আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটি তার এক দাগে ঠিক এরকম একটা লাইন পাবো, সেখানে লেখা থাকবে অ্যান্সার এনি 5 কোশ্চেন্স। অর্থাৎ সেখানে বলা রয়েছে এটাই যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সেখানে সর্বমোট 8টা প্রশ্ন আসবে। আর এই 8টা প্রশ্নের মধ্যে তোমাদের 5খানা প্রশ্নের উত্তর করতে হচ্ছে 2 into 5 অর্থাৎ 10 নম্বর এখান থেকে। অর্থাৎ আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের প্রথমেই এই 2 নম্বরের প্রশ্নাবলী পাবো, সেখানে 5টা প্রশ্ন করতে হবে। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই 2 নম্বরের প্রশ্নাবলী শুধুমাত্র 20খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আর এখান থেকে ওই যে 5টা প্রশ্ন করতে হবে, সেই 5টা প্রশ্ন তোমরা ইজিলি কিন্তু কমন পাবে। তো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী লিস্টের প্রথম প্রশ্ন, যুক্তির আকার কাকে বলে? অশূন্য শ্রেণী কাকে বলে? পি এই বচনটির সত্য সারণী লেখো বা সারণী দাও। পরবর্তী প্রশ্ন, মাধ্যম অনুমান কি? কোন কোন মানুষ হয় স্বার্থপর? এর বিরুদ্ধ বচনটি কি? ভেনচিত্রে প্রকাশ করো এই লাইনটা, সব ফুল লাল নয়। একটা বিষয় ভালো করে বুঝবে, এই যে 6 নম্বরের প্রশ্নটাকে রেখেছি, ভেনচিত্রে প্রকাশ করো, এই একটা কমন টপিক, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসেই। তবে বিষয়টা বুঝতে হবে, এই যে লাইনটা, এই লাইনটার উপর আমাদের ভেনচিত্রে প্রকাশ করতে হবে। এই লাইনটাকে আমাদের ভেনচিত্রে প্রকাশ করতে হবে। বিষয়টা হচ্ছে পরীক্ষায় এই লাইনটা না দিয়ে অন্য লাইনও দিতে পারে। তো মূল কনসেপ্ট হচ্ছে ভেনচিত্রে কীভাবে প্রকাশ করতে হয়, এই বিষয়টা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এই একটা প্রশ্ন এখান থেকে ইজিলি তোমরা কমন পাবে। কারণ এই প্রশ্নটা একদম হুবহু কমন, পরীক্ষা প্রশ্ন আসেই বা এই প্রশ্নটা পরীক্ষায় এসে বসে রয়েছে। শুধুমাত্র লাইনটা এরকমও থাকতে পারে, অন্যও থাকতে পারে, সেটা একটু বুঝে নেবে। পরবর্তী, একটি অবরোধ, এটা যুক্তি, একটি অবরোধ যুক্তি কখন বৈধ হয়? ঠিক আছে, বা বলছে একটি অবৈধ চুক্তি কখন বৈধ হয়, এটা একটা বুঝে নেবে। পরবর্তী, বিবর্তন করো, এটা একটা কমন টপিক বলতে পারো। বিবর্তন করো দিয়ে তোমাদের একটা লাইন তোমাদের সামনে উপস্থাপন করে দিল। যেমন এখানে একটা লাইন রয়েছে, কোনো কিছুই যুগপথ গোলাকার ও বর্গাকার নয়, এই লাইনটাকে তোমাদের বিবর্তন করতে হবে। তো এই বিষয়টা কিন্তু একদম টপিক, একদম কমন টপিক বা কমন বিষয় বলতে পারো। তো বিবর্তন যেভাবে করতে হয় সেটা একটু বুঝে নেবে, তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমরা ইজিলি কমন পাবে। বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? সত্য সারণীর কাজ কি? অবৈধ সাধ্যদোষ কাকে বলে? উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। নিচের রচনাটিকে, এটাও একটা কমন টপিক বলতে পারো। বলছে এখানে নিচের রচনাটিকে প্রথমে আবর্তিত করো ও পরে আবর্তিত রচনাটিকে বিবর্তিত করো, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যে লাইনটা রয়েছে, এই লাইনটাই যে থাকবে তার কোনো মানে নয়। তবে প্রশ্নটার যে মূল কনসেপ্টটা, এটা কিন্তু একদম ইজিলি কমন টাইপের একটা কনসেপ্ট বলতে পারো, যে নিচের রচনাটিকে প্রথমে, অর্থাৎ আবর্তিত করতে হবে একটা লাইনকে, সেই আবর্তিত লাইনটাকে আবার কি করতে হবে? বিবর্তিত করতে হবে। এখানে একটা লাইন তোমাদের সামনে উপস্থাপন করা রয়েছে। অথবা এখানে আরও একটা লাইন তোমাদের সামনে উপস্থাপন করছি, যে সকল খাদ্য সুষম নয়, এই লাইনটাকেও দিয়ে এরকমভাবে কনসেপ্টটা তুলে ধরতে পারে, যে এই লাইনটাকে প্রথমে আবর্তিত করো ও পরে আবর্তিত রচনাটিকে বিবর্তিত করে। কথা ক্লিয়ার? পরবর্তী যে প্রশ্ন, একটি যুক্তির আকার কখন বৈধ এবং কখন অবৈধ হয়? নিরপেক্ষ ন্যায় কাকে বলে? এই উদাহরণটা মোস্ট ইম্পর্টেন্ট। শূন্য শ্রেণী কাকে বলে? ভেনচিত্রের সাহায্যে একটি শূন্য শ্রেণী উপস্থাপন করো। কোনো মানুষ হয় অসৎ,
এর বিরুদ্ধে যে বচনটা সেই বচনটা কি হবে? চারিপদ ঘটিত দোষ কাকে বলে? উদাহরণটা মোস্ট ইম্পর্টেন্ট। বচনের বিরোধিতা কাকে বলে? এবং সর্বশেষ প্রশ্ন, একটি কি বলছে অমাধ্যম এবং একটি মাধ্যম অনুমানের উদাহরণ দাও। এই কয়েকটা প্রশ্ন এখানে হাতে গোনা 20খানা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম। তার মধ্যে 3খানা প্রশ্ন তো হুবহু কমন পরীক্ষা আসবেই, যেমনটা উপরে আমরা আলোচনা করলাম। আর বাকি যে কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে অর্থাৎ বাকি প্রশ্নগুলো থেকে ইজিলি কমন পাবে। তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তোমরা কমেন্টে এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো, পরবর্তী কোন সাজেশনমূলক ক্লাসগুলি তোমাদের প্রয়োজন। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।